ভারতে ব্যান করা সত্ত্বেও যে মুভিটি পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এখন দাপিয়ে বেড়াচ্ছে তা হলো মাঙ্কি ম্যান। মুভিটি প্রথমে ভারতে পুরো শুট করার কথা থাকলেও কোভিড এর কারণে পুরো টিম ইন্দোনেশিয়ার একটি ছোট্ট আইল্যান্ডে হোটেলের মধ্যে শুটিং কমপ্লিট করে। যেহেতু সে সময় বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের কোনো রাস্তাই ছিল না, তাই একই লোক দিয়ে মেকআপ চেঞ্জ করিয়ে করিয়ে মুভিটি কমপ্লিট করা হয়। অ্যাকশন সিকোয়েন্স তো থাকবেই, তার জন্য ভাঙা টেবিল ভাঙা চেয়ার বারবার জোড়া লাগিয়ে লাগিয়ে শুটিং চলে। এখানেই শেষ নয়, মুভিটি শুট করতে করতে ক্যামেরা ভেঙে যায়। মোবাইল ফোন আর আইফোন দিয়ে পুরো মুভিটা দাঁড় করানো হয়। ফার্স্ট অ্যাকশন সিকোয়েন্সে গিয়ে আমাদের হিরো মানে ডিরেক্টর দেব পাটেলের হাত ভেঙে যায়। ওই হাতেই সারাদিন শুটিং করে। এত ডিফিকাল্টি নিয়ে একটা মুভি দাঁড় করানোর পরেও যখন ইন্ডিয়াতে ব্যান্ড হয়ে যায় তখন তো খারাপ লাগারই কথা, তাই না? তাহলে চলো মুভিটি এক্সপ্লেন করা শুরু করি। মুভির শুরুতে দেখায় একজন মা তার ছেলেকে হনুমানজির গল্প শোনাচ্ছে আর বলছে হনুমানজি ফল ভেবে সূর্যকেই খেয়ে নিয়েছিল, তাই শাস্তি হিসেবে তার সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয়। এরপর সিন একটি আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে শিফট করে, যেখানে লড়াই করা মানুষদের উপর বেট ধরা হয়। সেখানে ওই বাচ্চা ছেলেটিকেই বড় অবস্থায় দেখতে পায়, যার নাম হয় মাঙ্কি ম্যান, যে মাঙ্কি ম্যানের মাস্ক পরে কোবরা ম্যানের সাথে লড়াই করছে। এই লড়াইয়ে হেরে যাওয়ার পরে যখন আমরা তাকে ওয়াশরুমে দেখি, সে বেসিনের কাছে দাঁড়িয়ে পুরনো কথা চিন্তা করছিল, যেখানে তার পুরনো গ্রাম জ্বালিয়ে দেওয়ার দৃশ্য দেখায়। এরপর আমরা ওই ফ্লাই ক্লাবের ওনার টাইগারকে দেখি, যে মাঙ্কি ম্যানকে হেরে যাওয়ার জন্য টাকা দিচ্ছিল। আসলে এখানে আমরা জানতে পারি এই লড়াইয়ের ফার্স্ট দুটো রাউন্ডে মাঙ্কি ম্যান খুব ভালো খেলে, কিন্তু যখনই সবাই ওর উপর বেট ধরে তখনই ও জেনে বুঝে হেরে যায়, তাই ওনার ওকে টাকাগুলো দেয়। এরপর মাঙ্কি ম্যান একটি বারে গিয়ে টিভিতে বাবা শক্তি নামের এক গুরুর ইন্টারভিউ দেখছিল। সেখানে একটি ছেলে এসে মাঙ্কি ম্যানকে কুইনি কাপুর নামের এক মহিলার ছবি দেখিয়ে বলে এই মহিলাটি অনেক বড় ক্লাবে আছে, ভীষণ ডেঞ্জারাস মহিলা। আরো সমস্ত ইনফরমেশন মাঙ্কি ম্যানকে দেয়, মানে কখন কোথায় যায় আর কি, আর বলে এর থেকে সাবধানে থাকতে। এরপর ছেলেটির দেওয়া ইনফরমেশন অনুযায়ী মাঙ্কি ম্যান একটা প্রতিবন্ধী লোককে দিয়ে ওই মহিলার পার্স চুরি করায়, আর অনেক হাত ঘুরে শেষে তা মাঙ্কি ম্যানের কাছে পৌঁছয়। ওই পার্স যখন আসে তখন ওই পার্স খুলে কুইনির ক্লাবের অ্যাড্রেস পেয়ে যায় মাঙ্কি ম্যান। পরের দিনই ওই পার্স কুইনির অফিসে গিয়ে ফেরত দিলে পার্স ফিরে পাওয়ার আনন্দে ওকে কিছু টাকা দেয় কুইনি, কিন্তু মাঙ্কি ম্যান ওই টাকা না নিয়ে কুইনির কাছে কাজ চায়। তখন কুইনি বলে এখানে কাজ করার জন্য ওকে সিভি জমা দিতে হবে, তারপর সিলেকশন হবে, এইভাবে এখানে কাজ দেওয়া হয় না। তখন ববি তার পুড়ে যাওয়া হাত দেখিয়ে বলে এটাই আমার রিজিউম, আমার মতো খেটে খাওয়া মানুষের এর থেকে বেশি কি থাকতে পারে। ওই অফিস ছেড়ে বেরোনোর আগে মাঙ্কি ম্যান দেওয়ালে লাগানো একটি ছবি দেখে, যেখানে কুইনির সাথে একজন লোক থাকে। সিন ফ্ল্যাশব্যাকে যায় আর ওই লোকটিকে দেখি, যার নাম রানা সিং। এরপরে আমরা মাঙ্কি ম্যানকে হোটেলের কিচেনে থালা বাসন ধুতে দেখি, কারণ সে কাজটা কুইনির কাছ থেকে আদায় করতে পেরেছিল। ওই সময় ওখানে আলফানসো নামে একটি ছেলে এসে তার নাম জিজ্ঞাসা করে, আর ও পাশে থাকা একটি বোতল দেখে নিজের নাম বলে ববি। এরপর তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। ওখান থেকে বেরিয়ে ববি গান ডিলারের কাছে গিয়ে একটি বন্দুক কেনে। এরপর এক সময় ববি আলফানসোকে আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবের কথা বলে, আর বলে তুমি যদি বেশি ইনকাম করতে চাও ওখানে গিয়ে খানের ওপর টাকা লাগাবে, কারণ ওর সাথে আমিই খেলবো আর লাস্ট রাউন্ডে হেরে যাব। আলফানসো গিয়ে খানের ওপর বেট ধরে আর জিতেও যায়, আর ববির ওপর ওর বিশ্বাস বেড়ে যায়, তাই ববিকে বাসন মাজার কাজ থেকে সরিয়ে ওয়েটারের কাজ দেয়। এই সময় ববি সাহস করে রানা সিং এর কথা আলফানসোকে জিজ্ঞাসা করে। তখন আলফানসো জানায় রানা ভিআইপি রুমে যায়, ওখানে যে কেউ যেতে পারে না। এই সময় বারে সীতা নামের একটি মেয়েকে দেখে ববি, যে ওখানে এসকর্ট সার্ভিস দেয়, যার সাথে একটি লোক ইন্টিমেট হতে চায় কিন্তু ওর ইচ্ছে থাকে না। এই দৃশ্য দেখে ববি ফ্ল্যাশব্যাকে দেখে রানা সিং ওর গ্রামের সবাইকে ডেকে জানায় তাদের গ্রাম এখনই খালি করে দিতে হবে, কারণ ওই জমির ওপর অন্যের নাম আছে। তা শুনে গ্রামবাসীরা বলে এটা ওদেরই গ্রাম, এখান থেকে কেউ কোথাও যাবে না। যা শুনে রানা ভীষণ রেগে যায় আর সবার ঘর পোড়াতে শুরু করে, গ্রামবাসীদেরও মারতে শুরু করে। এরপর সিন প্রেজেন্টে ফিরে আসে, যেখানে দেখি ববি লড়াই করে যে টাকা কামায় তা দিয়ে গুলি কেনে আর নিশানায় ছোড়া প্র্যাকটিস করতে থাকে। ক্লাবে গিয়ে সীতাকেই দেখতে থাকে, যে সবসময় মনমরা হয়ে থাকে। ক্লাবের রান্নাঘরের পেছনে একটা কুকুরকে রোজ খাবার দেয় আর তার সাথে কিছু ট্রেনিংও দিতে থাকে। আসলে ওই ক্লাবে ঢোকার আগে প্রত্যেকটা এমপ্লয়িকেই খুব ভালো করে সিকিউরিটি চেক করে ঢোকানো হয়, তাই ক্লাবের ভেতরে বন্দুক নিয়ে যেতে পারবে না বলে ওই কুকুরটিকে পেছনের গেটে খাবার দিয়ে ট্রেনিং দেয়। এরপর আলফানসো ববির প্রমোশন ভিআইপি রুমে করে দেয়, যেখানে যাওয়ার জন্যই ববি এই কাজে ঢোকে। ওখানে গিয়েই ববি রানা সিং কে দেখতে পায়, যে মেয়েদের নিয়ে মজা করতে থাকে। ববির কাছে রানার ড্রাগস চায়, ববি ড্রাগস দেয়, কিন্তু তাতে এমন কিছু মেশায় যা নেওয়ার সাথে সাথে রানার নাক থেকে ব্লাড বেরোতে থাকে। তাই সে ওয়াশরুমে যায় আর ওখানে ববি রানার উপরে অ্যাটাক করে, বন্দুক দিয়ে মারতেও যায়, কিন্তু রানার সাথে পেরে ওঠে না। রানা এত পেটায় আর বাইরে ক্লাবের গার্ড বন্দুক চালানোর আওয়াজ শুনে ওয়াশরুমে চলে এলে ওখান থেকে পালাতে বাধ্য হয় ববি। এখানে আমরা একটি
দারুণ ফাইটিং সিন দেখি। ওখান থেকে বেরিয়ে পার্কিং এ আলফানসোর অটোর সাথে আলফানসোকে নিয়ে ভীষণ জোরে অটো চালিয়ে পালায়, কিন্তু তাও কোনো সুরাহা হয় না। অটো ধাক্কা লেগে উল্টে যায় আর পুলিশের হাতে ধরা পড়ে যায় ববি। পুলিশ ভ্যানে ওঠার আগে মার খেয়ে অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু ভ্যানে যেতে যেতে ববির জ্ঞান ফিরে আসে আর ওখানে পুলিশদের মেরেও পালায়। আর এক জায়গায় পুলিশের গুলি খেয়ে জলের বড় পাইপে পড়ে যায়। যখন চোখ খোলে তখন নিজেকে একটা পুরনো শিব মন্দিরে দেখতে পায়। সেখানে তার সাথে আলফা নামের একজন ট্রান্সজেন্ডারের পরিচয় হয়। তখন ববি নিজের শরীরে বন্দুকের দাগ দেখতে পায়, যা প্রায় শুকিয়ে এসেছিল। আলফা বলে, তুমি অনেকদিন এখানে অজ্ঞান হয়েছিলে আর আমরা তোমার চিকিৎসা করিয়েছি। ববি যাওয়ার জন্য তৈরি হতে গেলে আলফা বলে, তোমাকে বাইরে পুলিশ গরু খোঁজা খুঁজছে, বাইরে বেরোলেই ধরা পড়ে যাবে, এখন এখানেই থাকো। অন্যদিকে রানা ওই শক্তি গুরুর কাছে যায়। বাবা জানতে চায় ওই ছেলেটার পরিচয় আর খোঁজ পেয়েছে নাকি। রানা জানায় এখনো পায়নি, তবে ও রাস্তার ছেলে, যার কোনো নাম পরিচয় নেই, খোঁজ চলছে, খুব তাড়াতাড়ি ঠিকানা লাগিয়ে দেবো। ওই বাবা জানায় সাধারণত পরিচয়হীন ছেলেগুলোই পরবর্তীকালে নিজেদের কাজের জন্য পরিচিতি লাভ করে, তাই যেন হালকাভাবে না নেওয়া হয় ওকে। এরপর আবার আমরা ববিকে দেখি, সেখানে উস্তাদ জাকির হোসেনকে তবলা বাজাতে দেখি। বিশ্বাস করো, তবলা বাজানো শুনে আমি অভিভূত হয়েছি। শুধু তবলা বাজিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া বোঝায় সেখানে, যা এসব ট্রান্সজেন্ডাররা আর ববি খুব ভালো এনজয় করছিল। রাতের বেলা ববি ঘুমোতে পারছিল না দেখে আলফা বলে, তোমার পুড়ে যাওয়া হাত আর বুকে লাগা গুলি থেকেই বুঝতে পারা যাচ্ছে তুমি কোনো কিছুর থেকে পালাচ্ছ। জানবে ঈশ্বর তোমাকে খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য জীবিত রেখেছে, তাই ভেঙে পড়ো না। আর ববিকে আলফা একটি গাছের নিচে নিয়ে গিয়ে বলে, বেদে লেখা আছে এই গাছটি স্বয়ং শিব ঠাকুর লাগিয়েছিল, এবং ওই গাছের তলা থেকে একটা ফলের টুকরো দিয়ে বলে, এই ফলটাকে আমরা ত্রিশূল বলি। এই ফলে প্রচুর বিষ আছে, কিন্তু কোনো শক্তিশালী পুরুষ যদি খেয়ে এটা সহ্য করতে পারে তাহলে তার ইনার পাওয়ার জাগ্রত হয় আর অন্য লেভেলে পৌঁছে যায়, আর উইক হলে খাওয়ার পরেই মারা যাবে। ওটা ববিকে দিয়ে বলে, তুমি কি ট্রাই করবে? ববি ওটা খায় আর তার পুরো শরীর জ্বলতে থাকে। কোনো রকমে নিজেকে সামলে নেয় আর নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করে, যা এতদিন মিসিং ছিল। নিজের মনশ্চক্ষে দেখে সে ভগবান হনুমানের মতো বুক চিরে ফেলতে পারছে। আর সিন পাস্টে যায়, যেখানে আমরা দেখতে পাই রানা সিং গ্রামে আগুন লাগিয়ে দিলে ছোট্ট ববি বাইরে দাঁড়িয়ে মানুষকে পুড়তে দেখে আর হতবাক হয়ে যায়। ওই সময় গাড়ি করে ওই শক্তি বাবা আসে রানা সিংকে ইনস্ট্রাকশন দিতে। আসলে ওই জমি শক্তি বাবাই ঠকিয়ে নিজের নামে করে নিয়েছিল। ওই সময় ববির মা ওকে টানতে টানতে ঘরে নিয়ে যায় আর ওকে বলে, আমি জানি তুমি খুব সাহসী, তুমি একদিন বড় হয়ে ভগবান হনুমানের মতো আমাদের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে। আর ওকে লুকিয়ে রেখে দেয় উপরে। এরপরেই রানা সিং ওদের ঘরে ঢুকে ওর মায়ের গায়ে হাত দিলে মা ছুরি দিয়ে ওর কানের কাছে একটা কেটে দেয়। ওর সাহস দেখে রানা সিং বেল্ট খুলে ওর মাকে মারতে মারতে আধমরা করে দেয় আর জ্যান্ত আগুন লাগিয়ে দেয়। রানা সিং চলে গেলে ববি নিচে নেমে নিজের মাকে বাঁচানোর জন্য জ্বলন্ত শরীরে হাত দেয়, যার কারণে ওর হাত জ্বলে যায়, কিন্তু মা বাঁচেনি। সিন বর্তমানে ফিরে আসে, যেখানে আলফা ওর হাতের দিকে তাকিয়ে বলে, তুমি তো চেষ্টা করেছিলে মাকে বাঁচানোর, কিন্তু সে সময় তুমি পারোনি। এখন নিজেকে তৈরি করো যাতে এর প্রতিশোধ তুমি নিতে পারো। পরের দিন থেকে ববি নিজের শরীরকে লোহার মতো শক্ত করার জন্য তৈরি করতে থাকে। ওস্তাদজির তবলার তালে তালে পাঞ্চিং ব্যাগে মারা অভ্যেস করে, সাথে ওখানে থাকা ট্রান্সজেন্ডারদেরও তৈরি করতে থাকে যাতে ওদের ওপর অত্যাচার কেউ করলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। এরপর আমরা আবার ওই বাবা শক্তিকে দেখি, যে এই ট্রান্সজেন্ডারদের থাকার জায়গাটাও কেড়ে নিতে চায়। তাই ওদের সাহায্য করার জন্য ববি আবার মাঙ্কি ম্যানের মাস্ক পরে আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে খেলতে যায়, আর এবার পুরো ম্যাচটাই জিতে যায়। যা টাকা কামায় তা ট্রান্সজেন্ডারদের দান করে দেয়। এরপর একদিন দেখা যায় শক্তি বাবা ইলেকশনের জন্য তার একজন ক্যান্ডিডেটকে দাঁড় করায় আর তার অনারে কুইনি ক্লাবে পার্টি রাখে, যেখানে শক্তি বাবা রানা সিং দুজনেই থাকবে। ববি ওই ক্লাবের পিছনের রাস্তা দিয়ে ভেতরে যায় আর সবাইকে এক এক করে মারে। এখানের অ্যাকশন সিন তৈরি করার জন্যই বারবার টেবিল জোড়া লাগিয়ে শুটিং করা হয়। ক্লাবের বারে পৌঁছলে ওখান থেকে বাবা আর রানা দুজনেই হাওয়া হয়ে যায় ভিআইপি রুমে, কিন্তু ওদের পোষা সিকিউরিটি ববির ওপর ঝাঁপিয়ে পড়তে এলে সব ট্রান্সজেন্ডাররা মাস্ক পরে ওদের সবাইকে সাহায্য করে। কিন্তু এ সময় কুইনি বন্দুক নিয়ে ওই বারে পৌঁছে যায় আর এক এক করে ট্রান্সজেন্ডারদের মারতে থাকে। তখন ববিকেও মারতে যায়, পেছন থেকে সীতা এসে এমন জোরে ওর মাথায় মারে যে কুইনি ওখানেই মারা যায়। ববি কুইনির আঙ্গুল কেটে পকেটে ঢুকিয়ে ভিআইপি রুমের দিকে যায়। ওখানে গিয়ে প্রথমেই রানার ওপর অ্যাটাক করে। আগেরবার রানা মাঙ্কি ম্যানকে মেরে শুইয়ে দিয়েছিল, কিন্তু এবার ববি মারতে মারতে রানাকেও একেবারে ওর মায়ের মতো শেষ করে দেয়। শেষ সময় আসে শক্তি বাবার রুমে ঢোকার জন্য কুইনি বা শক্তি বাবা ফিঙ্গারপ্রিন্ট চায়, তাই ববি কুইনির আঙ্গুল কেটে এনেছিল। ওখানে ঢুকে শক্তিকে পুলে বসে থাকতে দেখা যায় আর কথার জালে ফাঁসিয়ে ববিকে একেবারে কাছে এসে বাবা আক্রমণ করে, কিন্তু ববি নিজেকে শক্ত রেখে আগে শেষ করে বাবাকে, তারপর নিজে মাটিতে পড়ে যায়। এইভাবেই মুভিটি শেষ হয়। মুভি এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, কথা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।